আজকে তোমরা তো পর্দা করতে চাও না। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে আসছে। আল্লাহর নবী নামাজ অবস্থায় বসে আছেন। এমন অবস্থায় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে আসছে। আল্লাহর নবী বলেন, ও মা ফাতেমা, তুমি কেন আসছো? তোমার একটা ছিদ্র, আঙ্গুল সমান ছিদ্র, বোরখা একটা কি ছিদ্র। ও মা ফাতেমা, তুমি কি এই ছিদ্রটা বন্ধ করে আসছো কিনা? বলতেছেন, নবীজি ও আমার আব্বাজান, আমি আপনার মেয়ে ফাতেমা, আপনি বলেছেন পর্দা করা ফরজ, এজন্য আমি আপনার মেয়ে ফাতেমা ওই ছিদ্র জায়গাটা আমার আঙ্গুল দিয়ে ধরে বন্ধ করে আমি আসছি। ওগো নবীজি, আমি বেপরদা হইয়া চলি নাই। আল্লাহর নবী বলেন, ও মা ফাতেমা, তুমি কি জানো তোমার সঙ্গে জান্নাতে কে যাবে? হযরতে মা ফাতেমা বলতেছেন, ও আব্বাজান, আমি দুনিয়ায় থাকা অবস্থায় দেখতে চাই আমার সাথে কে জান্নাতে যাবে, জান্নাতি রমণী কে হবে। আল্লাহর নবী বলেন, ও মা ফাতেমা, দুনিয়াতে এমন একজন মহিলা আছে যেই মহিলা তোমার সঙ্গে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা বলতেছেন, ওগো নবীজি, ও আমার আব্বা জান, আমি একটু জানতে চাই আমার সঙ্গে কে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, ও মা ফাতেমা, তুমি তো কোথাও যাও না, অমুক জঙ্গলে একজন কাঠুরিয়া আছে, যাও কাঠুরিয়ার বাড়ি যাও। ওই কাঠুরিয়ার বাড়ির যে ওই কাঠুরিয়ার স্ত্রী, তার ওয়াইফ, তার বিবি, সে তোমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা বলতেছেন, ওগো আব্বা জান, কেন আমার সঙ্গে জান্নাতে যাবে, আমি একটু জানতে পারি কি? আল্লাহর নবী বলেন, ও মা ফাতেমা, আমি বলবো না, তুমি স্বচক্ষে দেখে আসো কেন তোমার সঙ্গে সে জান্নাতে যাবে। হযরতে মা ফাতেমা পরের দিন ওই কাঠুরিয়ার বাড়িতে গেলেন, যে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, কাঠুরিয়া বাড়িতে আসুনি। কাঠুরিয়ার স্ত্রী বলতেছেন যে, না, আমার স্বামী বাড়িতে নাই, আমি একা, আমি ঘরে আসতে পারি। তুমি কে? আমি হলাম আল্লাহর নবীর মেয়ে ফাতেমা। কাঠুরিয়ার স্ত্রী জবাব দেয়, ও মা ফাতেমা, আমি তোমাকে চিনি না, আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামী যদি অনুমতি দেয় তাহলে তোমার সঙ্গে দেখা করব। ও মা ফাতেমা, তুমি কালকে আসো, তোমার সঙ্গে আমি কালকে দেখা করব। হযরতে মা ফাতেমা এর পরের দিন আসছে, সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আয়েশা বলতেছেন, ও কাঠুরিয়া, আসসালামু আলাইকুম, কাঠুরিয়া বাড়িতে আসো। ভিতর থেকে জবাব আসলো, কাঠুরিয়ার স্ত্রী বলতেছেন, তুমি কে? বলতেছে, আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আমি আসছি। কয়, তোমার সঙ্গে কেউ আসছে? হ্যাঁ, আমার সঙ্গে আমার সন্তান আসছে। ও মা ফাতেমা, আমি আমার স্বামীর থেকে অনুমতি রাখছি শুধু তোমার সঙ্গে দেখা করব, তোমার ছেলের সঙ্গে নয়। অতএব আজকে তোমার সঙ্গে দেখা হবে না, আমি কালকে আমার স্বামীর থেকে অনুমতি নিব। যদি আমার স্বামী যদি অনুমতি দেয় তাহলে তোমার সঙ্গে আমি দেখা করব। বলেন না সুবহানাল্লাহ। এর পরের দিন আবার মা ফাতেমা দুই সন্তানকে নিয়ে আসছে। আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম, ও কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে আসনি? হ্যাঁ আসি। তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি কি একা আসছো? কয়, না, আমার দুই সন্তানকে নিয়ে আসছি। কয়, তোমার এক সন্তানের অনুমতি নিছি, দুই সন্তানের অনুমতি নেই নাই। ও মা ফাতেমা, তোমার সঙ্গে দেখা করা যাবে না, আমার স্বামী শুধু তোমার সঙ্গে আর তোমার এক সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি দিছে। এবার মা ফাতেমা ডাক দিছে, ও মা, ও কাঠুরিয়ার বিবি, আমার সঙ্গে আর তোমার দেখা করতে হবে না, আমার আব্বা জান বলেছে। ও মা ফাতেমা, তুমি কি জানো তোমার সঙ্গে এমন একজন মহিলা জান্নাতে যাবে? যাও, ওই কাঠুরিয়ার বাড়ি যাও, যেই কাঠুরিয়ার স্ত্রী খাস পর্দা করে, কার সঙ্গে দেখা দেয় না, স্বামীর হুকুম মানে, স্বামীর তাবেদারি করে। ও মা ফাতেমা, তুমি যাও। আজকে ফাতেমা বলতেছেন, ও কাঠুরিয়ার বিবি, তোমার আর দেখা করতে হবে না,
তুমি আমার সঙ্গে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার সাথে একই জান্নাতে থাকবা। এবার বলতেছে তার কারণ হলো, ও মা কাঠুরিয়ার স্ত্রী, তুমি যে আমার সঙ্গে দেখা করো নাই, অথচ আমি আল্লাহর মেয়ে ফাতেমা, আমার সঙ্গে সকলেই দেখা করে, কিন্তু তুমি তোমার স্বামীর হুকুম মানছো, তুমি তোমার স্বামীর তাবেদারি করছো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার সঙ্গে একই জান্নাতে দিবে। এখন বলেন, আজকে বর্তমান জমানার মা বোনরা যদি সেমন পর্দা করে, স্বামীর হুকুম মানে, স্বামীর তাবেদারি করে, তাহলে আল্লাহ নবীর মেয়ের সঙ্গে জান্নাতে যাবে কি যাবে না? আর যে সকল মহিলা বেপরদা চলে, বেহায়াপনা করে, স্বামীর হুকুম মানে না, বদমেজাজি, এরা কি জান্নাতে যাবে? জোরে বলেন, জান্নাতে যাবে? যে সমস্ত মহিলারা, অথচ আল্লাহ রসুল কত সুন্দর বলেছেন মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা। কোন মহিলা যদি 4টা কাজ করে, তাহলে ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 4টা কাজ কি কি? 1 নম্বরে আল্লাহ হুকুম মানবে। 1 নম্বরে কি? আল্লাহ হুকুম মানবে। ও আমার পর্দার আলের মা ও বোনেরা, শুনুন, কান লাগায় শুনুন। 1 নম্বর, যে সকল মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়বে এবং আল্লাহর হুকুম পর্দা করবে, নিজের সতীত্বকে হেফাজত করবে, স্বামীর হুকুম মানবে, সন্তানদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করবে, এই 4টা কাজ যদি কোনো মা বোন করে, আল্লাহ পাক এদেরকে পরকালে হাসরের ময়দানে 8টা জান্নাতের দরজা দেয়া। আল্লাহ বলবেন, ও আমার বান্দিরা, তোমরা দুনিয়ার জীবনে আমি আল্লাহর হুকুম মানছো, আমি আল্লাহর গোলামি করছো, আমি আল্লাহর হুকুম মানতে যা তুমি খাস পর্দা করছো, তোমার সন্তানদেরকে দিনের পথে চালাইছো, আলেম বানাইছো, তোমার সতীত্বকে হেফাজত করছো, স্বামীর হুকুম মানছো। ও আমার বান্দি, আজকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে 8টা জান্নাত দান করলাম, তোমরা যেই দরজাতে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের মা বোনরা যদি খাস পর্দা চলে, আল্লাহর হুকুম মানে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে কি দিবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على
تجارة تنجيكم من عذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافرين. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم لا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ফরিদ মোস্তান ভান্ডারী এবং আলমাস ফকিরের রুহের মাগফিরাত উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, যেটা প্রতি বছর গান হতো, ঢোল তবলা বাজানো হতো, আজকে সেইটা পরিবর্তন হয়ে দ্বীনের মাহফিলে রূপান্তরিত হয়েছে। এজন্য আমরা খুশি না বেজার? একটা জাহান্নামের বাগান থেকে, জাহান্নামের আগুনের কুণ্ডুলি থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জান্নাতের বাগান বানানোর জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে মনকে উজাড় করে দিয়ে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জায়গাটায় গত বছর গান হয়েছিল। গত বছর গান হওয়ার কারণে যারা আমরা গান শুনছি বা গানে আসছি, এই জায়গাটা তাদের বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবে কিনা? সাক্ষী দিবে। কিন্তু যারা গুনার কাজ করেছে হাসরের ময়দানে এদের বিরুদ্ধে এই জায়গায় সাক্ষী দিবে, এই জমিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আর আমরা যে জান্নাতের বাগান সাজাইলাম, জান্নাতের বাগানে বসলাম, এই জান্নাতের বাগানে বসার কারণে এই জমিন কি আমাদের পক্ষে সাক্ষী দিবে না? অবশ্যই সাক্ষী দিবে। আজকে আমার আলোচনা এটাই নিব আমি, দুনিয়ার জীবনে মানুষ আমরা যারা গুনার কাজ করি, নেকির কাজ করি, যে যেই জায়গায় যেই গুনাহ করি, আজকে আমরা কত জায়গায় কত অন্যায় অপরাধ করি। এই প্রত্যেকটা অন্যায় অপরাধ যারা করি, আমরা আল্লাহর হুকুম মানি না, নবীর সুন্নত তরিকায় চলি না, আমরা অন্য পথে চলি, আল্লাহর হুকুম তো মানি না, বরং অন্য পথে চলি। এদের বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিরুদ্ধে, আপনার আমার পক্ষে চারটা সাক্ষী রাখছেন। কয়জন সাক্ষী? চারজন সাক্ষী রাখছেন। এই দুনিয়ার জীবনে আমি আর আপনি যতটা গুনার কাজ করব, সাক্ষী হবে কয়জন? চারজন। নেকির কাজ করলে সাক্ষী হবে কয়জন? এই যে আজকে যেখানে জান্নাতের বাগান বানাইছি, যে বানানো হয়েছে, এখানে যে বসছি, এই বসার কারণে হাসরের ময়দানে যদি আপনার আমার জীবনে কোনো নেকের কাজ করি নাই, কোনো সওয়াবের কাজ করি নাই,
আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন হাসরের ময়দানে এই জমিন যদি আপনার আমার পক্ষে সাক্ষী দেয় তাহলে নাজাতের জরিয়া হবে কি হবে না? অবশ্যই নাজাতের জরিয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ায় যে যেমন গুনার কাজ করবে প্রত্যেকটা গুনাহ তার বিরুদ্ধে 4 জন সাক্ষী দাঁড়ায় যাবে। ঠিক তদ্রূপ কোন ব্যক্তি যদি নেকির কাজ করে সওয়াবের কাজ করে তাহলে তার বিরুদ্ধে 4 জন সাক্ষী দাঁড়াবে। কিন্তু আজকে আমরা যারা রাস্তাঘাটে ঘুরতেছি এই মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, যারা এদিক সেদিক ঘুরতেছি এদের বিরুদ্ধে কি সাক্ষী হবে না? কথা বলেন হবে কি হবে না? আমরা যারা এই প্যান্ডেলের ময়দানে বসছি জান্নাতের বাগানে বসছি আমাদের পক্ষে সাক্ষী হবে না বিপক্ষে সাক্ষী হবে? পক্ষে সাক্ষী হবে। যারা বসে নাই তাদের বিপক্ষে সাক্ষী হবে। এই জন্য আমি প্রত্যেককে বলি আমরা রাস্তাঘাটে কেউ ঘোরাফেরা না করে আমরা সকলেই এই প্যান্ডেলের ময়দানে এসে বসি। যদি বসতে পারি মুসলমান আজকে আমরা মনে যা চাই তাই করি, মন মতলবি চলি, মরাই খাদিও আজকে তোমার নিজের মন মতো চলতেছ, ইচ্ছা মতো চলতেছ, তোমার মনে যা চায় তাই করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে বলতেছেন যারা দুনিয়ার জীবনে নিজের মন মতলবি চলবেন আল্লাহ রাব্বুল আলামিনও কিয়ামতের ময়দানে তাদেরকে উল্টা করে উঠাবেন। উল্টা অর্থাৎ মাথা থাকবে নিচমি, পাও থাকবে উপরমি। আল্লাহ পাক কোরআনে বলতেছেন وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا। এ দুনিয়ার মানুষ তোমরা মনে রাখিয়া দিও যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মানবে না, তোমাদের মন মতলবি অনুযায়ী চলবে, মনে যখন যা চায় তাই করবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলবা অর্থাৎ উল্টা ভাবে যারা চলবা, আল্লাহ বলে তোমরা নামাজ পড়ো, আল্লাহ বলে তোমরা রোজা রাখো, আল্লাহ বলে যাকাত থাকলে যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার জীবনে আমি আল্লাহর হুকুম মানতে পারো, কার হুকুম? জোরে বলেন কার হুকুম? যদি তোমরা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মানতে পারো, আমি আল্লাহর হুকুম মানতে পারো, ও দুনিয়ার মুসলমান যদি তোমরা দুনিয়ার জীবনে আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহ পাক তোমাদেরকে যেইভাবে চলতে বলি সেইভাবে যদি চলো, উল্টা পথে যদি না চলো, খারাপ পথে যদি না চলো, একমাত্র আমি আল্লাহর রাস্তা যদি চলো রে মুমিন ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন যারা দুনিয়ার জীবনে আমি আল্লাহর হুকুম মানবা, আমার নবীর সুন্নাত তরিকায় চলবা, মনে রেখে দিও গো মুমিন তোমাদের জন্য আমি রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত রেখে দিয়েছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার জীবনে আমি আল্লাহর হুকুম মানো, আমলে সলে করো, নেক কাজ করো, কোনো গুনার কাজ যদি না চলো, আমার হুকুমের বাইরে যদি তুমি না চলো, তাহলে মনে রাখিয়া দিও তোমাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউসটা দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ তুমি দুনিয়াতে গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, তুমি মনে করছো দুনিয়ায় গুনাহ করলে কেউ সাক্ষী হবে না। আজকে এখানে জান্নাতের বাগানে বসছি, এই জমিন যদি হাসরের ময়দানে কিয়ামতের দিন আপনার আমার পক্ষে যদি সাক্ষী দেয়, হতে পারে এই মাহফিলটা জরিয়া করিয়া আপনাকে আমাকে নাজাতের জরিয়া করে দিবেন আল্লাহ। এজন্য আল্লাহ বলেন যারা দুনিয়ার জীবনে যে যে গুনাহ করবে সাক্ষী হবে কয়টা? আরে কয়টা সাক্ষী হবে? যদি কোনো ব্যক্তি গুনাহ করে, একটা গুনাহ করলে 4 জন সাক্ষী হবে। 1 নম্বর সাক্ষী হলো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সাক্ষী। কে সাক্ষী হবে? যেই জমিনের উপরে তুমি গুনাহ করবারে বান্দা, মনে রাখিয়া দিও তুমি মনে করছো তুমি বিদেশ যেয়া গুনাহ করবা,
তুমি আড্ডাখানায় যা গুনাহ করবা, বাজারে যা গুনাহ করবা, বিভিন্ন জায়গায় যা গুনাহ করবা, তুমি মনে করছো তোমার গুনাহ কেউ দেখে নাই, কেউ দেখে নাই। দেখছে কে? জোরে বলেন, কে দেখছে? আল্লাহ বলেন কেউ যদি দুনিয়াতে গুনাহ করে চারটা তার সাক্ষী হয়। এক নম্বর সাক্ষী হলো জমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও জমিন, দুনিয়ার জীবনে এই বান্দা তোমার জমিনের উপরে ছিল, এই বান্দা কি গুনাহ করছে আজকে তুমি বলো, তোমার খবর কও। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, হে জমিন তুমি তোমার খবর কও। জমিনে বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জীবনে শিরক করছে, বেদাত করছে, উল্টা পথে চলছে, আল্লাহ তোমার হুকুম মানে নাই। আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, ওগো আল্লাহ দুনিয়ার জীবনে তোমার এই বান্দা গুনাহ করেছে, অতএব আমি তার পক্ষে সাক্ষী দিতেছি। আয় আল্লাহ তোমার যেই বান্দা গুনাহ করতেছে, রব্বুল আলামিন দুনিয়ার জীবনে যে গুনাহ করেছে, এই গুনার আজকে আমি বিচার চাই। বলবেন কে? জমিনে। কে বলবেন? জমিনে বলবেন, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জীবনে এই গুনাহ করেছে, আমি জমিন ছিলাম কিন্তু কিছু বলতে পারি নাই। আজকে হাসরের ময়দান, ওগো রব্বুল আলামিন আমি জমিন ছিলাম, জমিন থাকা অবস্থায় তোমার বান্দা বিভিন্ন আকাম করেছে, বিভিন্ন শিরক করেছে, বেদাত করেছে, বেপরদা চলেছে, টাকা থাকা সত্ত্বেও হজ করে নাই, যাকাত দেয় নাই। ওগো রব্বুল আলামিন আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। এক নম্বর সাক্ষী, যে তুমি গুনাহ করো রে মুমিন, তো ওই বান্দা বলবে, আল্লাহ জমিনের সাক্ষী আমি মানি না। দুনিয়ার জীবনে জমিন যে সাক্ষী দিল, দুনিয়াতে কত সাক্ষী কত মানুষ দেয়। যেমন কোর্ট কাছারি আদালতে মন্ত্রী মহোদয়, উকিল মহোদয়গণ যখন জেরা করে, সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। কথা বলেন ঠিক নাই? কথা বলেন ঠিক কি না? কিন্তু উকিলেরা সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। একটা জেল আসামিকে মিথ্যাকে সত্য বানায়া বিনা দলিলে খালাস করে দেয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন হাসরের ময়দানে ওই বান্দা বলবে, আল্লাহ জমিন আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতেছে, এই জমিন আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, আমি তো মানি না। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যে গুনাহ করেছো আরেকটা সাক্ষী আছে, সেটা হলো কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ বান্দা তুমি দুনিয়ার জমিনে যে গুনাহ করেছো, আমি তোমার দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা দিয়েছি। কিরামান কাতিবিন, কি নাম? কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা ছিল। তুমি দুনিয়ার জীবনে কোন জায়গায় কোন গুনাহ করছো সব লেখা হয়ে গেছে। দেখো তোমার এই ফেরেশতারা কি মিথ্যা বলবেন? তখন আল্লাহ বলবেন, ও বান্দা তুমি যে দুনিয়ার জীবনে গুনাহ করছো, দেখো তোমার ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। বান্দা বলবে, আল্লাহ আল্লাহ দুনিয়ার জীবনে আমি কোন জায়গায় কোন গুনাহ করছি, ফেরেশতারা মিথ্যা সাক্ষী দিলেও দিতে পারে। নাউজুবিল্লাহ। ফেরেশতারা কি মিথ্যা কথা বলে? ফেরেশতারা মিথ্যা কথা বলবে না, কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দাকে কথা বলার শক্তি দিবেন। ও বান্দা তুমি দুনিয়ার জমিনে কোন জায়গায় কোন গুনাহ করো, কোন জায়গায় কোন আকাম করো। আজকে তুমি যদি নবীর বিরুদ্ধে চলো, কোরআনের বিরুদ্ধে চলো, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলো, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে চলো, কোরআন হাদিস আলোচনার বিরুদ্ধে যদি তুমি চলো, মনে রাখিয়া দিও রে মুমিন, হাসরের ময়দানে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা তারা বলবে, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জীবনে এই গুনাহ করেছে, আমরা ফেরেশতারা সাক্ষী। সাক্ষী কারা? ফেরেশতারা। তখন বান্দা বলবে, আল্লাহ আমি এই সাক্ষ্য মানি না। ঠিক আছে, বুঝলাম। তিন নম্বর সাক্ষী বলবেন, وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দা দুনিয়াতে কি কি গুনাহ করেছে, কি কি নেকির কাজ করেছে, এদের সামনে আজকে তার আমলনামা পেশ করো। কি পেশ করবে? আমলনামা। দুনিয়ার জীবনে আমরা কে কোন গুনাহ করেছি, কে কোন অন্যায় করেছি, সব ফেরেশতারা লিখে রাখতেছে। আজকে কারা সওয়াবের কাজ করি, কারা নেকির কাজ করি, আর কারা গুনার কাজ করি। আজকে যারা এই দিনের মজমা জান্নাতের বাগানে আসলো না,
তাদের বিরুদ্ধে ফেরেশতারা লিখতেছে কিনা? অবশ্যই লিখতেছে, কিন্তু তারা আজকে বোঝে না। যদি বুঝতো তাহলে কোনো মানুষ রাস্তাঘাটে হাঁটতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রে মুমিন, 3 নম্বর সাক্ষী, তোমার সামনে আমলনামা পেশ করা হবে। বলবে দেখো তোমার আমলনামা, তুমি দেখো। বান্দা যখন আমলনামা দেখবে, হ্যাঁ, যখন যৌবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কি কি গুনাহ করছে সব লেখা হয়ে গেছে। তখন বান্দা বলবে আল্লাহ, আমি দুনিয়াতে এই গুনাহ করেছি, আমার মনে পড়ে না। আমার কি মনে পড়ে না? আল্লাহ বলেন মনে পড়ে না, ঠিক আছে, আমি সব বাদ দিলাম, জমিনও বাদ দিলাম, কিরামান কাতিবিনও বাদ দিলাম, তোমার আমলনামাও বাদ দিলাম। এইবার তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও বান্দা, এবার তুমি কোথায় যাইবা? তখন আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার মুখে মোহর মেরে দিবে। কি মেরে দিবে? প্রত্যেকটা বান্দার মুখে মোহর মেরে দিবে, কথা বলতে পারবে না। হাতে তখন সাক্ষী দিবে, হাত আল্লাহর সাথে কথা বলবে। হাতে বলবে আল্লাহ, আমি গুনাহ করতে চাইনি, আমার দিয়া গুনাহ করাইছেন। ওগো আল্লাহ, আমি কলম ধরতে চাই নাই, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরতে চাইনি, আমাকে দিয়া কলম ধরাইছেন। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আমি কলম ধরতে চাইনি, আমার দিয়া ধরাইছেন। ঠিক তদ্রূপ পায়ে বলবে ওগো আল্লাহ, আমি তার পাও ছিলাম, কিন্তু দুনিয়ার জীবনে গুনাহের কাছে যাইতে চাই নাই, কিন্তু এই পাও দিয়া হাঁটি হাঁটিয়া গুনাহের কাছে গেছে। ওগো আল্লাহ, আমি তার পাও, তার বিরুদ্ধে সাক্ষী দেই, দুনিয়ার জীবনে তোমার এই বান্দা পাও দিয়ে এই গুনাহ করছে। ওই দিন ওরে মুমিন, ওরে মুমিন, আজকে কোন জায়গায় যাই, কোন রাস্তায় চলতেছি, যেই পাও দ্বারা চলতেছি, যেই হাত দ্বারা লাড়তেছি, হাসরের ময়দানে এই পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য বলি রে মুমিন, এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানো। কার হুকুম মানো? আরে কার হুকুম মানো? এক আল্লাহর হুকুম মানো, নবীর সুন্নত তরিকায় চলো। যদি তোমার জীবনটাকে নবীর সুন্নত তরিকায় চালাইতে পারো, মনে রাখিয়া দিও রে মুমিন, যেই নবী তোমার আমার জন্য এখনো মদিনায় শুয়াইয়া হাবলি উম্মতি করে কান্দে। নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীর সুন্নত তরিকায় চলো, তোমার জীবনটাকে যদি আমি নবীর সুন্নত তরিকায় চলাইতে পারো, ও মুমিন, হাসরের ময়দানে আমি রাসূল শাফায়াত করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য বলি, নবীর সুন্নত তরিকায় চলতে হবে কি হবে না? আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আজকে তো আমরা আল্লাহর হুকুম মানি না, নবীর সুন্নত তরিকায় চলি না। আল্লাহ বলেন দৈনিক কয়বার আজান হয়? আল্লাহ পাক দৈনিক 5 বার ডাকেন। কয়বার ডাকেন? দৈনিক 5 বার ডাকেন, কিন্তু আমরা ডাকে সাড়া দেই? ডাকে সাড়া দেই না, মন মতলবি চলে, মনে যা চায় তাই করে। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও বান্দা, তোমাকে দুনিয়ার জীবনে কোন কাজে আমার হুকুম থেকে তোমাকে বিরত রাখছে? কোন খারাপ কাজে তোমাকে বিরত রাখছে? তুমি দুনিয়ার জীবনে কেন দঙ্কা, কোন কাজটা যে আমার থেকে বিরত রাখছে? আমি আল্লাহ তোমাকে 5 বার ডাকছি, তুমি আসো নাই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও বান্দা, যারা দুনিয়ার জীবনে আমি আল্লাহর হুকুম মানবা না, মনে রাখিয়া দিও, তোমাদেরকে আমি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাইব। কি অবস্থায় উঠাবে? জোরে বলেন, কি অবস্থায় উঠাবে? যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মানবে না, তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا।
বান্দারা বলবে আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, দুনিয়ার জীবনে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, সব কিছু দেখতাম, বুঝতাম, শুনতাম, আল্লাহ আজকে কেন আমাদেরকে অন্ধ অবস্থায় উঠাইছো? আল্লাহ পাক উত্তর দিবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, তোমার সামনে যখন আমি আল্লাহর হুকুমগুলো আসছে, আমি আল্লাহর হুকুম নামাজ আসছে, আমি আল্লাহর হুকুম পর্দা ফরজ আসছে, পর্দা করা কি আল্লাহর হুকুম না? জোরে বলেন, পর্দা করা কি আল্লাহর হুকুম? জোরে বলেন, পর্দা করা কি আল্লাহর হুকুম? আজকে বর্তমান জমানায় আমাদের মা বোনরা কি পর্দা করে? পর্দা করে না। ও আমার সম্মানিত মা ও বোনের, আল্লাহ পাক বলেন যারা দুনিয়ার জীবনে আমার নিদর্শন, আমি আল্লাহর হুকুম তোমার সামনে আসছে, তুমি যেমন দুনিয়ার জীবনে আমি আল্লাহকে ভুলে যাইবা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, তুমি যখন বলবা আল্লাহ দুনিয়ার জীবনে সব দেখছি, সব কিছু শুনছি, আজকে কেন দেখি না? আল্লাহ বলবেন আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, দুনিয়ার জীবনে যখন তোমার সামনে আমার বিভিন্ন নিদর্শন আসছে, তুমি যেমন ভুলে গেছো, আমার হুকুম মানো নাই, আজকে কিয়ামতের ময়দানেও আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আপনাকে আমাকে ভুলে যান, হাসরের ময়দানে আমাদের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখছেন? ও দুনিয়ার মানুষ, আজকে তো তোমরা বুঝো না, আল্লাহর হুকুম মানতে রাজি না, নবীর সুন্নাত তরিকায় চলতে রাজি না। একটু সাহাবায়ে কেরামের দিকে তাকান, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর হুকুম মানছে, নবীর সুন্নাত তরিকায় কিভাবে চলছে রে মুমিন। কোন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল যখন কোনো কথা বলছেন, কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে মানছেন কি মানেন নাই? আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল? ও দুনিয়ার মুমিন মুসলমান, একটু শোনো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, আল্লাহর নবী কেমন সুন্দর ছিল। আজকে সেই নবীর হুকুম মানি না। আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে কিছু ইহুদি মহিলারা আসছে। ইহুদি মহিলা, কি মহিলা? ইহুদি মহিলারা আসছে। আয়েশা বলতেছেন, ও আম্মা জান আয়েশা, তোমার স্বামী কেমন একটু জানতে চাই। হযরত আয়েশা বলেন, ও ইহুদি মহিলা, তোমরা কি জানোনি আমার স্বামী উত্তম চরিত্র, আমার স্বামীর এমন চরিত্র, আমার স্বামীর মতো চরিত্র পৃথিবীর বুকে আর কারো হবে না। যদি মহিলারা চলে গেল, এরপর দিন আবার আসছে, বলতেছে, ও আয়েশা, তোমার স্বামীর চরিত্র কেমন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও ইহুদি মহিলারা, তোমরা কি জানোনি আমার স্বামীর এমন চরিত্র, আমার স্বামীর এমন গুণ, আমার স্বামী উত্তম চরিত্র। তোমরা কোরআন কি পড়ো না? আখিরি জামানার পয়গম্বর যে আমার স্বামী, তার উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা হলো আমার নবীর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর নবীর আজকে আমরা মানতে রাজি না। ও দুনিয়ার মুসলমান, কেন নবীকে মানবা না? যেই নবীর নামাজ শিখাইতে যাইয়া কত কষ্ট করলো। একটু সাহাবায়ে কেরামের দিকে তাকান, কত সাহাবায়ে কেরাম কত কষ্ট করলেন। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে চলে যাইব, তখনও বলেছিলেন সালাত আসসালাত। ও আয়েশা, দেখো আমার উম্মতেরা, আমার সাহাবীরা কি নামাজ পড়ে কিনা। আজকে বর্তমান জমানায় আমরা নামাজ পড়তে চাই না, আল্লাহর হুকুম মানতে চাই না। কি মানতে চাই? সে কথা বল, মানতে চাই। আজকে আমরা আল্লাহর হুকুম মানতে চাই না, নবীর সুন্নাত তরিকা চলতে চাই না রে মুমিন। ও দুনিয়ার মুসলমান, সকলে মনে রাখিয়া দিও, যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মানবা না, নবীর সুন্নাত তরিকায় চলবা না, তাদের বিরুদ্ধে সাক্ষী কয়জন হবে? জোরে বলেন, কয়জন হবে?
এই চারজন যে সাক্ষী হবে, এই চারজন ব্যক্তি তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া জাহান্নামে নিবে। নাউজুবিল্লাহ। আর যদি তুমি আর আমি দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মানি, নবীর সুন্নত তরিকায় চলি, তাহলে এই চারজন ব্যক্তি তোমার আমার পক্ষে সাক্ষীটা কোথায় নিবে? আরে কোথায় নিবে? এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আর আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? নবীর সুন্নত তরিকায় চলতে হবে কি হবে না? এখন আল্লাহর হুকুমগুলা কি কি? আল্লাহর হুকুম কি? এক নম্বরে নামাজ, এক নম্বরে কি? এক নম্বরে, দুই নম্বরে মাহে রমজানের রোজা। রোজা কি সবার জন্যই না শুধু গরিবদের জন্য? কথা বলেন, রোজা কি সবার জন্য না গরিবদের জন্য? সবার জন্য। তিন নম্বরে যদি অর্থ সম্পদ থাকে তাহলে যাকাত, হজ। অর্থ সম্পদ না থাকলে ওইটা নাই। কিন্তু মহিলাদের জন্য তো পর্দা করা কি? আরে পর্দা করা কি ফরজ। ও মা, তোমরা কি জানো হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কত কষ্ট করেছেন? হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছেন? যেই দিন আল্লাহর নবী যখন ইসলাম প্রথম দিক দিয়ে শুরু করেছেন, ইসলামের দাওয়াত দিবেন, একদিন আল্লাহর নবী রাত্রে ঘুম থেকে উঠিয়া জান্নাতুল বাকিতে যে কাঁদতেছে আর বলতেছে, গো আল্লাহ, আমার খাদিজাকে তুমি জান্নাতটা দান করে দাও। আল্লাহর নবী খাদিজার জন্য দোয়া করেন। পিছন দিক দিয়ে আমাদের আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো নবীজি, আপনি কেন খাদিজার জন্য এত দোয়া করেন, তার কারণ কি? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি তো সুখের দিনের স্ত্রী, আজকে তো আমার সুখ আর সুখ, আজকে তো আমি সুখে আছি। ও আয়েশা, তুমি কি জানো ইসলামের শুরু দেখতে যখন আমি ইসলাম প্রচার করতে যখন গেছি, কালেমার দাওয়াত দিতে যখন গেছি, ওগো আয়েশা, যখন আমি মক্কায় অলিতে গলিতে ঘুরেছি, প্রত্যেকের দরজা বন্ধ করে দিছে, কেউ দরজা খোলে নাই। আমার চাচা আবু জাহেল, উতবা, সাইবা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লড়াই দিছে, আমাকে পাগল বলেছে, পাগল বলেছে। ও আয়েশা, তুমি কি জানো ছোট্ট ছোট্ট বাচ্চারা বিভিন্ন পাথর কঙ্কর আমার গায়ে মারছে? ওগো আয়েশা, তুমি তো সুখে দিন। আয়েশা, আমি সারাদিন যখন ক্লান্ত হয়ে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যাইতাম, আমি অস্থির হয়ে যাইতাম, আমার পাও চলতো না, আমার মাথা গালি ঘুরতো। ওগো আয়েশা, যখন আমি দরজায় আসিয়া একটা শুধু ডাক দিতাম, ও খাদিজা, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। ওগো আয়েশা, শুধু তাই নয়, তাই নয়, আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, ও খাদিজা, তুমি কি রাত্রে ঘুমাও না? খাদিজা বলেন, ওগো নবীজি, ওগো আমার প্রাণের স্বামী, আমি কিভাবে ঘুমাবো? আপনি যখন দিনের দাওয়াত দিতে যান তখন আমি অস্থির থাকি, আপনি কখন আসিয়া দরজায় আসিয়া আঘাত করবেন, ডাক দিবেন, আর আমি খাদিজা আরাম করবো, এটা হতে পারে না। আমার স্বামী কষ্ট পাবে, আমার স্বামী কষ্ট পাবে, আমার বরদাস্ত হয় না গো স্বামী। এই জন্য আমার পিঠ বিছানায় লাগাই না, আমি দরজার সঙ্গে পিঠ লাগায় দাঁড়ায় থাকি, কখন আমার স্বামী জানি আসি আমাকে ডাক দেয়। আল্লাহর নবী বলতেছেন, ওগো আয়েশা, তুমি কি জানো আমার খাদিজা, আমি সারাদিন দিনের দাওয়াত দিতাম, যখন বাড়িতে আসতাম, বাড়িতে আসার পরে যখন ডাক দিতাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত, যা বলতাম, ও খাদিজা, আজকে তো আমার দিনের দাওয়াত কেউ গ্রহণ করে না, কেউ কবুল করে না। হযরতে খাদিজা বলতেন, ওগো নবীজি, আজকে তো কেউ কালেমা গ্রহণ করে না, কেউ আপনার দাওয়াত গ্রহণ করে না, এমন এক সময় আসবে, সেই দিন তামাম পৃথিবী কালেমা গ্রহণ করে সকলেই মুসলমান হয়ে যাবে। ওগো নবীজি,
আপনি পরেশান হয়েন না, আপনি হয়রান হয়েন না। ও গো নবীজি, আজকে যারা দিনের দাওয়াত গ্রহণ করে না গো নবীজি, মনে রাখিয়া দিয়েন এমন একদিন আসবে, এমন একদিন সুদিন আসবে, আপনার উম্মতেরা, সকল উম্মতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে আপনার সাথে জান্নাতে যাবে। ও গো আয়েশা, আজকে তো তুমি সুখে দিনের স্ত্রী, আমি খাদিজার জন্য দোয়া করি সব সময়। আল্লাহর নবী খাদিজার জন্য দোয়া করতেন। আজকে বর্তমান জামানায় কোন স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করে না, তার কারণ হলো যত বদনাম আর বদনাম। ও আমার মা, যদি তুমি স্বামীর বদনাম করো, যদি স্বামীর গীবত শিকায়ত করো গো মা, মনে রাখা দিও গো মা, তোমাদের জন্য যে জাহান্নাম বানানো হয়েছে। আল্লাহর নবী যখন মিরাজ থেকে যায়, দেখছে একদল মহিলা বড় বড় জিহ্বা কুত্তার ন্যায় লারা পড়তেছে, হাতে পায়ে শিকল বাইন্দা জাহান্নামে নিক্ষেপ করতেছে। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, মহিলাদের জিহ্বা কেন এত বড় বের হয়েছে, কেন এমন করতেছে? আল্লাহর নবী বলতেছেন, ও গো জিবরাইল, আমি একটু জানতে চাই আমার মহিলা উম্মতদেরকে এমন শাস্তি কেন দেওয়া হয়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার জীবনে স্বামীর বদনাম করিত, স্বামীর গীবত শিকায়ত করত, পরনিন্দা করত, স্বামীকে খারাপ জানতো। ও গো নবীজি, দুনিয়ায় থাকা অবস্থায় এই সমস্ত মহিলারা গীবত শিকায়ত করত, স্বামীর বদনাম করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে বড় করে দিয়েছে। বড় করে এই জন্য দিয়েছে, এই জিহ্বা দ্বারা গীবত শিকায়ত করছে, স্বামীর বদনাম করছে, এই জন্য আজকে এই বড় জিহ্বা বের করে জিহ্বার সঙ্গে শিকল দিয়া বাইন্দা টাইনা টাইনা জাহান্নামে নিক্ষেপ করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। ও আমার সম্মানিত মা বোনেরা, লক্ষ্য করে শুনো। ও মা, তোমরা একটু তাকায়া দেখো, আজকে তোমরাও মা, বড় বড় আল্লাহর ওলিরাও মা, বড় বড় আল্লাহর ওলিদের মাও মা, তোমাদেরও তোমরাও মা। আজকে একটু তাকায়া দেখো, তোমার সন্তান আলেম হয়েছে কিনা, তোমার সন্তান দিনদার কিনা, তোমার সন্তান নামাজ পড়ে কিনা, তোমার সন্তান আল্লাহওয়ালা কিনা, তোমার সন্তান ভালো পথে চলে কিনা। ও মা, তুমি যদি আল্লাহর হুকুম না মানো, পর্দা না করো, নবীর সুন্নত তরিকায় না চলো, ও মা, তোমাদেরকে যে জাহান্নামে নিক্ষেপ করবে, একবার একটু চিন্তা করে দেখো তোমাদের অবস্থা কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মানবে না, নবীর সুন্নত তরিকায় চলবে না, এদেরকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও মা, তোমরা যদি আল্লাহর হুকুম না মানো, নবীর সুন্নত তরিকায় না চলো, যদি তোমরা শিরক করো, বেদাত করো, বেপরদা হইয়া চলো, স্বামীর বদনাম করো, স্বামীর গীবত শিকায়ত করো, শ্বশুর বাড়ির গীবত শিকায়ত করো, ময়রাইকা দিও হাসরের ময়দানে তোমাদেরকে জিহ্বার সঙ্গে বড় জিহ্বা বের করে টানতে টানতে কিন্তু তোমাদের জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য বলি না মুসলমান, আজকে এমন একটি জান্নাতের বাগান, যেই জান্নাতের বাগান গত বছর গান বাজনা হয়েছে, জাহান্নামের একটা টুকরা ছিল, আজকে জাহান্নামের টুকরা কাইটা দিয়া আজকে জান্নাতের একটা বাগান বানাইছে। অথচ মানুষ বোঝে না, এই এলাকার কত মানুষ কিন্তু এই জান্নাতের বাগানে বসতে পারে নাই। বোঝা গেল তারা হতভাগা, তাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। বাট্টারচরের মুসলমান, তোমাদেরকে বলতেছি, এখনো যারা বাড়িতে বসে আছো, এখনো যারা এই জান্নাতের বাগানে আসতে পারো নাই, মনে রাখিয়া দিও, তোমার কপালটা বড় খারাপ, তোমার কপালটা বড় খারাপ, তোমার কপালটা বড় খারাপ। তুমি এই দিনের বাগানে যাইতে পারো নাই, জান্নাতের বাগানে যাইতে পারো নাই। এই জন্য প্রত্যেককে বলি, আমরা বাড়িতে না বসে থেকে সকলে এই জান্নাতের বাগানে আসিয়া বসি। এই হাসরের ময়দানে এই জায়গা যদি তোমার আমার বিরুদ্ধে সাক্ষীদার বলে, আল্লাহ, তোমার এই বান্দারা দুনিয়ার জীবনে অন্যায় কাজ করে নাই, দিনের জন্য যেখানে গান বাজনা হইতো, গান বাজনা বাদ দিয়ে তোমার দিনের মাহফিল দিয়েছে, জান্নাতের বাগান সাজাইছে, এই জমিনে বলবে, আল্লাহ,
ওগো আল্লাহ আমি জমিন তার পক্ষে সাক্ষী দিতেছি গো আল্লাহ, এই তোমার এই বান্দাকে জাহান্নামে পোড়াইও না, জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন ও জমিন কেন জাহান্নামে দিব না? তখন ওই জমিনে বলবে আল্লাহ তোমার এই বান্দা ওই দিনের মাহফিলে বাগদাচর বড় বাড়ি ঈদগার ময়দানে দিনের মাহফিল হয়েছিল, গান বাজনা বন্ধ করে দিয়ে দিনের মাহফিল হয়েছিল। ওই মাহফিলে তোমার এই বান্দা আসিয়া বসছে, দিনের কথাবার্তা শুনছে, কোরআন হাদিসের কথাবার্তা শুনছে। ওগো আল্লাহ আজকে আমি জমিন তার পক্ষে সাক্ষী দেই, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। ওই দিন যদি তোমার আমার এই জমিন যদি নাজাতের জরিয়া হয়ে যায় তাহলে আপনার আমার অবস্থা খুব ভালো, সৌভাগ্যবান। আর যদি এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য বলি একটা মানুষ গুনাহ করলে সাক্ষী হয় কয়জন? কয়জন? মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক আল্লাহ পাক আমাদের প্রত্যেকে যেই কথাগুলো বললাম এই কথার উপরে আগে আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।